650 টাকায় 10 Mbps এর লাইন, তারপরেও 45 Mbps আমি স্পিড পাচ্ছি। কিভাবে সম্ভব? কোন কোন বিষয়গুলো রাউটার কেনার সময় দেখা উচিত, না হলে রাউটার কেনার পরে ভালো রেঞ্জ পাবেন না এবং ভালো স্পিডে গতি পাবেন না। তো আমি আজকে সেটাই আপনাদের খুবই সহজ ভাষায় আমি আপনাদের বলবো, যেন আপনারা একটা ভালো রাউটার কিনতে পারেন এবং ভালো সার্ভিস পেতে পারেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। রাউটার কিনতে গেলে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়। এর মধ্যে আমি শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আমরা জানি যে রাউটার সাধারণত সিঙ্গেল ব্র্যান্ডের হয় এবং ডুয়েল ব্র্যান্ডের হয়। তবে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারের বা কী কাজ এবং ডুয়েল ব্র্যান্ডের রাউটারের বা কী কাজ, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আমি খুবই স্বল্প পরিসরে আপনাদের এটা আমি বোঝাবো। সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো সাধারণত 2.4 গিগাহার্টজের হয়, যা 300 Mbps পর্যন্ত সাপোর্ট করে এবং এই সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো অনেক দূরত্ব পর্যন্ত ওয়াইফাই সিগন্যাল দেয় এবং আপনার ডিভাইসকে অনেক দূরত্ব রেখেও কানেক্ট দেখাতে পারে। তবে এখানে আপনি স্পিডটা কিন্তু কম পাবেন। এক কথায় 2.4 গিগাহার্টজে যদি আপনি ব্যবহার করেন সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার, এক্ষেত্রে আপনি রেঞ্জ অনেক বেশি পাবেন কিন্তু ইন্টারনেটের গতিটা কম পাবেন। যদি এটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার হয় তাহলে এটা কিন্তু 2.4 গিগাহার্টজ প্লাস 5 গিগাহার্টজ দুইটাই কিন্তু সাপোর্ট করে, যেখানে 2.4 গিগাহার্টজ দিবে হচ্ছে আপনাকে 300 Mbps পর্যন্ত স্পিড এবং 5 গিগাহার্টজ দিবে হচ্ছে আপনাকে 867 Mbps স্পিড, টোটাল 1167 Mbps স্পিড, যেটাকে একই সাথে বলা যায় 1200 Mbps স্পিড। তবে বেশ কিছু হাই কোয়ালিটির রাউটার রয়েছে যেমন C6 আর্চার, সেটাতে কিন্তু 2.4 গিগাহার্টজ হলেও 400 Mbps পর্যন্ত সাপোর্ট করে। ডুয়েল ব্র্যান্ডের রাউটারে একটা রাউটারে দুইটা সিগন্যাল যাবে, একটা হচ্ছে 5 গিগাহার্টজ এবং একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ। এটা আমি কেন বললাম, যেটা 5 গিগাহার্টজ এটা ছোট জায়গাতে আপনাকে রেঞ্জ দিবে কিন্তু আপনার স্পিডটা অনেক বেশি দিবে, এবং যেটা 2.4 গিগাহার্টজ এটা রেঞ্জটা অনেক বেশি দিবে কিন্তু স্পিড হবে কম। এরপরে হচ্ছে অ্যান্টেনার পরিসর। হ্যাঁ, আমরা রাউটার কিনতে গেলে দেখি রাউটারে একটা স্ট্যান্ড হয়, দুইটা স্ট্যান্ড হয়, চারটে স্ট্যান্ড হয়। আবার আমরা এটাও দেখি যে 1300 টাকার রাউটারেও চারটা স্ট্যান্ড, আবার 4000 টাকা দামের রাউটারেও চারটা স্ট্যান্ড। তাহলে এই স্ট্যান্ডের পার্থক্যটা কি? এখানে হচ্ছে ডিবিআই এর পার্থক্য আছে। যেটা কম দামি রাউটার সেগুলো নে ডিবিআই রেটিং বা অ্যান্টেনার ডিবিআই রেটিংটা কম থাকে। আপনারা যদি ছোট একটা ঘরে জাস্ট ব্যবহার করার জন্য রাউটার কিনতে চান তাহলে 2 থেকে 4 ডিবিআই রাউটার হলেই আপনার হবে, বা 2 থেকে 4 ডিবিআই রেটিং সম্পন্ন অ্যান্টেনা হলে হবে। কিন্তু আপনার যদি একটু বড় পরিসরে বা ব্যাপক হারে আপনি যদি এটা রেঞ্জটা ছড়াইতে চান, সেক্ষেত্রে বেশি ডিবিআই অ্যান্টেনা যুক্ত রাউটার কেনা লাগবে, তাহলে আপনি বেটার রেঞ্জ পাবেন এবং বেটার স্পিড পাবেন। এরপরে হচ্ছে পোর্ট। হ্যাঁ, আপনার রাউটার যদি ডুয়েল ব্র্যান্ডের হয় কিন্তু গিগাবিট সাপোর্টেড যদি না হয় তাহলে কিন্তু আপনি স্পিড পাবেন না। আমি ইন্ট্রোর শুরুতে বলেছি যে 650 টাকার 10 Mbps এর লাইনে আমি কিন্তু 45 Mbps পর্যন্ত প্লে স্টোরে স্পিড পাই। এটার কারণ হচ্ছে আমার রাউটারের ওয়ান পোর্ট এবং ল্যান পোর্ট সব পোর্টই কিন্তু গিগাবিট সাপোর্টেড। অনেক রাউটার আছে যেটাতে ডুয়েল ব্র্যান্ড সাপোর্ট করে, 1200 Mbps পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু ওয়ান পোর্ট বা ল্যান পোর্ট কোনো পোর্টই কিন্তু গিগাবিট সাপোর্টেড না, যার কারণে স্পিডটা ভালো পায় না। তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে রাউটার কেনার সময় সেই রাউটারটা গিগাবিট সাপোর্ট করে কিনা। ল্যান নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড এটা 10/100/1000 হতে হবে এবং ওয়ান নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড এটাও 10/100/1000 হতে হবে। যদি এটাতে 1000 লাস্টে এটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি স্পিডটা ওইভাবে পাবেন না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার রাউটারে যদি গিগাবিট সাপোর্টেড হয় ওয়ান পোর্টটা তাহলে আপনি স্পিড ভালো পাবেন, কিন্তু আপনার যদি ল্যান পোর্টটা আবার গিগাবিট সাপোর্টেড না হয় তাহলে আপনার ল্যান পোর্ট থেকে যদি কোনো রাউটার কানেক্ট থাকে সেই রাউটার কিন্তু এই সুবিধাটা পাবে না বা ভালো ওয়াইফাই রেঞ্জটা কিন্তু পাবে না। MU-MI-MO টেকনোলজি, এই টেকনোলজিটা আধুনিক রাউটারগুলো নিয়ে দেওয়া হয়েছে। এটার কাজটা কি? খুবই ইজি। আমরা যখন একটা রাউটার ব্যবহার করি তখন এখানে সাধারণত যে ফার্স্টে ডাউনলোড শুরু করে তাকেই বেশি স্পিড দেয়। মনে করেন আপনার রাউটারে কেউ একজন একটা ফাইল ডাউনলোড করছে, এবার আপনি গিয়ে আর একটা ফাইল ডাউনলোড করতে যাবেন, তখন দেখবেন যে আপনাকে স্পিডটা দিচ্ছে না। এর কারণ হচ্ছে সেই রাউটারটা শুধুমাত্র একজনকে ভালো স্পিড দিচ্ছে এবং আরেকজনকে দিচ্ছে না। কিন্তু এই MU-MI-MO টেকনোলজি একই সাথে একাধিক মোবাইলের সাথে সংযোগ স্থাপন করতে পারে। ঠিক যেমন আমি বলছিলাম যে ফার্স্টে যে একজন ডাউনলোড দিল তাকেই শুধু স্পিড দিচ্ছে আর কাউকে দিচ্ছে না, কিন্তু এই টেকনোলজি থাকলে আপনি যেভাবে ডাউনলোড করলে যে স্পিড পাবেন
আরেকজনের সেম একই স্পিড পাবে, কারণ একটা নেটওয়ার্কে অনেকজনের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং এতে করে ইন্টারনেটের গতির কোনো বিঘ্ন ঘটে না। মেশ টেকনোলজি এটা খুবই আধুনিক মানের রাউটারে দেয়া থাকে। এটাতে রয়েছে ডেড জোন কিলার, সেমলেস নেটওয়ার্ক এবং সেলফ হিলিং। তো ডেড জোন ক্লিয়ার কি? ডেড জোন ক্লিয়ার বলতে খুবই সহজ ভাষায়, যেসব জায়গায় সিগন্যাল পৌঁছায় না, মনে করেন আপনার ঘরে রাউটার লাগানো আছে এবং এমন জায়গায় সিগন্যাল পৌঁছায় না বা পৌঁছালে খুবই স্পিডটা কম, তো এই সব ডেড জোন জায়গায় বা যেসব জায়গায় সিগন্যাল পায় না সেই সব জায়গাতে এই মেশ টেকনোলজির মাধ্যমেও সিগন্যাল পৌঁছে দেওয়া হয় এবং সেখানেও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ ভালো স্পিড পাবেন। একের বেশি নোডেড ভাগ করা থাকে, তাই সমস্তখানে সিগন্যাল পৌঁছে দিতে এটা সক্ষম। সেমলেস নেটওয়ার্ক, এই সেমলেস নেটওয়ার্কের কাজ হচ্ছে, মনে করেন আপনি একটা রাউটারে কোনো কিছু ডাউনলোড করছেন, এবার আপনার মনে হলো যে এই রাউটার থেকে ডাউনলোড করলে স্পিডটা ভালো দিবে না, আমার পাশে আরেকটা সিগন্যালের রাউটার আছে, সেইটা কানেক্ট করলে হয়তো স্পিড বেশি পাবো। তো আপনি যখনই আরেকটা রাউটারকে কানেক্ট করতে যাবেন, এইটা ডিসকানেক্ট হয়ে যাবে, তারপরে কিন্তু ওইটা কানেক্ট হবে। কিন্তু এই সিমলেস নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে আপনি যখন 2.4 গিগাহার্টজের নেটওয়ার্ক ব্যবহার করবেন এবং আপনি যখন 5 গিগাহার্টজের এরিয়ায় চলে আসবেন, বা আপনার মনে যদি হয় যে আমি 5 গিগাহার্টজের এরিয়ায় আসছি, আমি 5 গিগাহার্টজটা কানেক্ট করব, তাহলে ইন্টারনেট স্পিডটা বেশি পাবো। সেক্ষেত্রে আপনি 5 গিগাহার্টজের এটার উপরে ক্লিক করলে কিন্তু অটোমেটিকই সেই নেটওয়ার্কে সুইচ হয়ে যাবে এবং আপনার ডাউনলোড কোনোভাবে ফেলড হবে না। এমনকি এই টেকনোলজির মাধ্যমে কিন্তু আপনাকে 5 গিগাহার্টজে ক্লিক করাও লাগবে না, আপনি জাস্ট 5 গিগাহার্টজের এরিয়ার মধ্যে যাবেন, ও অটোমেটিকই যেই সিগন্যালটা সবচেয়ে পাওয়ারফুল বা যেই সিগন্যালটা সবচেয়ে বেশি ইন্টারনেট দিবে, অটোমেটিকই কিন্তু সেই সিগন্যালে সুইচ করে যাবে। তো এই যে বিষয়গুলো যেগুলো আমি বললাম, 1 ডুয়েল ব্র্যান্ডের হতে হবে, 2 ডুয়েল ব্র্যান্ড হলেও এটার যে অ্যান্টেনাগুলো আছে এগুলো অধিক রেটিং সম্পন্ন অ্যান্টেনা যুক্ত রাউটার হতে হবে, 3 গিগাবিট পোর্ট সাপোর্ট হতে হবে, মানে আপনার পোর্টটা গিগাবিট সাপোর্টেড হতে হবে, না হলে ডুয়েল ব্র্যান্ড হলেও কিন্তু আপনি স্পিড ভালো পাবেন না। এবং আপনার অবশ্যই নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড 10/100/1000 হতে হবে, ওয়ান এবং ল্যান দুইটাই। সেই সাথে আপনি যদি মেমো টেকনোলজি বা এই মেশ টেকনোলজি যদি আপনি পান, এক্ষেত্রে আপনি আপনার ঘরের কোণাতে বা বিভিন্ন জায়গায় ডেড জোন এরিয়াতে স্পিড ভালো পাবেন এবং আপনি 2.4 গিগাহার্টজের থেকে আপনি 5 গিগাহার্টজে গেলে আপনার ডাউনলোডে কোনো বিঘ্ন ঘটবে না, আপনি অনায়াসে চলে যেতে পারবেন এবং এইটা অটোমেটিকই সুইচ করে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা রাউটার নিয়ে বিভিন্ন ধরনের সংশয়ে ভুগছিলেন, তারা যদি এই ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখে থাকেন, আশা করি রাউটার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।